হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে এসেছি তা হলো জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া এর আন্ডারে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আন্ডারে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটা কি না, আশাকর্মী যে মেয়েদের চাকরি হয় সেইটা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। কারা অ্যাপ্লাই করতে পারবে না, হাওড়া জেলা সদর উলবেড়িয়া মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকের নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকার আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ হাওড়া উলবেড়িয়া মহকুমার আন্ডারে যেগুলো উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেখানে ভ্যাকেন্সি আছে তার লিস্ট আমি পরে তোমায় দেখাচ্ছি। ওই লিস্টের আন্ডারে যারা ওইখানে স্থায়ী বসবাসকারী মহিলা তারাই একমাত্র আবেদন করতে পারবে। দেখো পরে চলে আসি যে কী কী শর্তাবলী আছে। প্রথমে দেখো লেখা আছে কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা অবিবাহিত মহিলা তারা আবেদন করতে পারবেন না। দেখো পরে অবশ্যই লেখা আছে যে প্রার্থীর বয়স কত হতে হবে। যদি একটু দেখে নিই আমরা, ওখানে লিখেই দেওয়া আছে সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর তফসিলি জাতি উপজাতি অর্থাৎ SC ST হলে 22 থেকে 40 বছর মধ্যে হতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখো লেখা আছে যে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই হবে। পরের পয়েন্টে লেখা আছে যে আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাযোগ্যতা থাকা সত্ত্বেও প্রার্থীদের উচ্চ শিক্ষার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। অর্থাৎ এখানে ফার্স্ট এবং লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিকে যে প্রাপ্ত নাম্বার আছে তার উপরেই তাকে বিচার করা হবে। যতজন প্রার্থী অ্যাপ্লাই করবে বা আবেদন করবেন তাদের মাধ্যমিক নাম্বার ভিত্তিতেই তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। আদারওয়াইজ কোনো কিছু অন্য কোনো ধরো কারো HS আছে, কারো গ্র্যাজুয়েশন আছে, কারো MA আছে, সেখানে নাম্বার বেশি থাকলেও সেই নাম্বার এখানে কোনো কার্যনীয় হবে না। পরে চলে আসি, দেখো লেখা আছে যে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, অর্থাৎ যারা সেলফ হেল্প গ্রুপের আন্ডারে আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো লেখা আছে কী কী ডকুমেন্টস লাগবে। যদি একটু দেখে নিই না, আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত লিপি জমা করতে হবে তা হলো, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টসের ক খ গ ঘ ঙ এই যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে এইগুলোর প্রত্যেকটাই জেরক্স করতে হবে এবং তার উপর নিজের অ্যাটেস্টেড থাকবে, নিজের হাতে সাইন করতে হবে। আচ্ছা, কয়ে কী আছে না, জন্ম তারিখ অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড হলেই হবে। আচ্ছা, ভোটার কার্ড বা রেশন কার্ড যেহেতু স্থায়ী বাসিন্দার জন্য চেয়েছে, আর যারা SC ST তার জন্য তো তাদের নিজস্ব প্রমাণ থাকেই। আর যারা সেলফ হেল্প গ্রুপের মধ্যে পড়েন তারাও তাদের উপযুক্ত পরিচয়পত্র নিয়ে আসবেন। তার সঙ্গে 2 কপি সাম্প্রতিক বা রিসেন্ট তোমার হচ্ছে রঙিন ফটো লাগবে। যদি এই ক থেকে পর্যন্ত যেগুলো বলা আছে এর মধ্যে একটাও তোমাকে না থাকে বা যারা অ্যাপ্লাই করবে তারা না থাকে, তাদের এই যে আবেদনটা গ্রহণযোগ্য হবে না, এখানে বড় করে লেখাই আছে। আচ্ছা, এবার জমা দেবে কোথায়? এই যে আবেদন করা হবে জমা দেবে কোথায় না, জমা দিতে হবে না, দেখো 10 নম্বরে দেওয়া আছে আবেদন জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, অর্থাৎ তার যে নিকটবর্তী পঞ্চায়েত প্রধান এলাকার যে BDO অফিস, সেই BDO অফিসে গিয়ে জমা দিতে হবে। ডেট কত আছে না, 10/7 থেকে 31/7/2024। তাহলে 10 থেকে শুরু হয়ে গেছে, চলো কতদিন চলবে না, 31/7/2024 বিকেল 5টা অবধি। তো আমার একটা অনুরোধ, যারা অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন তারা এই লাস্ট ডেটের আগেই জমা দেবেন। এটাই সবচেয়ে মানে বেসিক্যালি গুরুত্বপূর্ণ সময়। কারণ লাস্ট ডেটে গিয়ে জমা দিলে কী হয়, ওই দিন হয়তো দেখা গেল যে BDO সাহেব নেই বা ওই দিন হয়তো ছুটির দিন পড়ে গেল, তখন সমস্যা হবে। যারা আবেদন করছেন তারা প্রত্যেকেই সময়ের আগে জমা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার দেখে নিই যে কোথায় কি পোস্ট খালি আছে। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাকে দেখো এখানে লাস্টে আছে যে আবেদনকারীর পূর্ণাক্ষর, মানে যে আবেদন করছে তাকে এখানে সাইন করতে হবে। তার সঙ্গে দেখো লেখা আছে স্বপ্রত্যয়িত নকল, এই যেগুলো ক থেকে খ মানে পর্যন্ত পড়েছিলে সেগুলো এখানে দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে এই ডকুমেন্টসগুলো এর সঙ্গে লাগবে। এইবার কোথায় কটা ভ্যাকেন্সি আছে দেখো লেখা আছে এখানে যে আশা ভ্যাকেন্সি পজিশন অ্যাজ অন মে 2024 হাওড়া। তারপর আছে আমতা 1 বাগনান, ঠিক আছে। এখানে SC আছে, লেখা আছে অগ্রাধিকার দেওয়া হবে SC ST SC ক্ষেত্রেও বাগনানে একটা অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, পরে দেখি এই যে
জাগাছা সেখানে একটা, ডোমজুর, দেখো ডোমজুরের মধ্যে বাগদিতে, মাকড়া, মাকড়া টু, সেখানে দেখো প্রত্যেকটা জায়গায় একটা ভ্যাকেন্সি এখানে লেখা আছে। এখানে জায়গার নাম দেওয়া আছে আর ভ্যাকেন্সিও দেওয়া আছে, আর ইউআর না এসসি এটাও দেওয়া আছে। এরকম করে যদি প্রত্যেকটা দেখো, দেখবে যে এখানে জগৎবল্লভপুর, তারপরে তার আন্ডারে যে আছে জবপুর GP1, প্রত্যেকে ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। তারপরে সাঁকরাইল, যে আরও স্ক্রল করে দেখতে হবে, সাঁকরাইল, ধুলাগড়, ঠিক আছে, কান্দুয়া, সাঁকরাইল, সেখানে প্রত্যেকে ভ্যাকেন্সি এখানে ইউআরে আছে, এসসিতেও আছে। আরও দিন যায় দেখো শ্যামপুর, জয়নগর, ঠিক আছে, জয়নগর, সেখানে দেখো ভ্যাকেন্সি দেওয়া আছে। অর্থাৎ যারা চাইছো যে অ্যাপ্লাই করবে বা ওখানে স্থায়ী বাসিন্দা, আমার মনে হয় প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। এবং যাদের মাধ্যমিকের নাম্বার কম আছে বা বেশি আছে, এটা না ভেবে প্রত্যেকে অ্যাপ্লাই করো। আমার মনে হয় এটা ভালো সুযোগ। আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করবে। ধন্যবাদ।